হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। তো কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ বরাবর মতো ভালো আছি, আর সবসময় ভালো থাকার চেষ্টা করি আপনাদের দোয়ায়। তো সময় বাজে এখন ঠিক 8:09। তো কোনো একটা কারণবশত এই রাস্তাটাতে ঢুকেছিলাম, আর এই যে রাস্তাগুলো দেখেছেন মাঝখানে কি একটা অবস্থা। মানে আমি যখন এই পাশ থেকে ও পাশে যেতে নিয়েছিলাম তখন আমি প্রায় পড়েই গেছিলাম এক পর্যায়ে। তো এই রাস্তাটা বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন ফাটা আছে, যেটা রাস্তাটা গতবার যখন করলো নতুন করার কিছুদিন পরে এরকম হয়ে গেছে। যেহেতু রাস্তাটা খালের পাশে, সো আসলে খালের পাশ দিয়ে ওইভাবে ভরট করা হয়নি ঠিকঠাকভাবে, যার কারণে মাটি ডেবে গেছে, ডেবে রাস্তার এক সাইড থেকে ঢাল হয়ে গেছে, আরেক সাইডে উঠে গেছে। তো এদিক দিয়েও মোটামুটি একটু এদিকে কম। তারপরে যে আরও কিছু রাস্তার কাজ চলতেছে, যে পিলার বানায় রাখছে, সম্ভবত এগুলো সাইড দিয়ে গাড়বে। এই যে এটাই খাল, এই যে সব জায়গায় মোটামুটি পিলার, অনেক পিলার বানানো আছে, বানিয়ে বানিয়ে সাইডে রেখে দিচ্ছে। আর আমার বাইকটার একটা পারফরমেন্স আমার কাছে এখন খুব ভালো লাগতেছে। আপনারা জানেন যে রিসেন্টলি আমি যে মাওয়াতে গিয়েছিলাম, তো মাওয়া থেকে আসার পরে আমার বাইকটা অনেক ফ্রি হয়ে গেছে। এখন চালাতেও দুর্দান্ত, খুব মানে ভালো লাগে, মনে হচ্ছে যে না কিছু চালাচ্ছি বা বাইক চালাচ্ছি, খুব ফ্রি। কারণ কিছুদিন আগে বাইকের ইঞ্জিনের কাজ করানো হয়েছিল, তারপর 1000-2000 কিলোর মতো এলাকাতেই ঘুরলাম আস্তে আস্তে। এরপরে একদিন মাওয়া যে টান দিলাম, তো মোটামুটি মাওয়া যে আর এসে, মাওয়া যাওয়া এবং আসা, দেন বাইকের ইঞ্জিন একেবারে ফ্রেশ লাগতেছে আমার কাছে। যাক, আলহামদুলিল্লাহ, কাজটা হয়তোবা ভালো হয়েছে। ওয়াটার রেসপন্স মাওয়া আরেকদিন গেলে হয়তোবা আরও ভালো লাগবে, কারণ ওই দিন তো প্রথম দিন ছিল, টানতে পারি নাই।